সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি যশোরের বাগারপাড়া উপজেলার গাছঘাট নামক একটা গ্রামে। এখানে আমাদের এই সাহেব আলী ভাই এই লাল তীর সেই লাউ চাষ করে কিন্তু ব্যাপক সুনাম অর্জন করতেছেন। তিনি অনেক সবজির সাথে চাষ করে আসছেন, কিন্তু এই লাউ চাষ যে এত লাভজনক একটা চাষ পদ্ধতি, সেই পদ্ধতিগুলো বা কিভাবে চাষ করতে হয় সেই ধাপে ধাপে আমরা এই সাহেব আলী ভাইয়ের কাছ থেকে জানবো। তো এরকমের কৃষি ভিত্তিক তথ্য পাওয়ার জন্য আমাদের কৃষি নবায়ন চ্যানেলের পাশে থাকুন। চলুন শুরু করি। সাহেব আলী ভাই, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি এখানে কত বিঘা জমিতে এই লাউ চাষ করতেছেন? এখানে আমার আছে 15 কাঠা আছে, লাউ আছে। এটা 15 কাঠা না? 15 কাঠা লাউ আছে। আর কি কি চাষ করতেছেন? উস্তে আছে, খিরে আছে, লাউ আছে, তারপরে পটল আছে। কুমড়ো আছে নাকি? না, কুমড়ো নাই। কুমড়ো নাই, আছে পটল আছে। পটল আছে। পটল আছে। তো আপনি এই চাষের সাথে কতদিন ধরে জড়িত? আমি চাষের থেকে জড়িত আপনার দীর্ঘ 8-10 বছর থেকে। তো এই যে প্রতি বছর তো লাউ চাষ করতেছেন, তাই না? প্রতি বছরে লাউ চাষ করতে লাউ চাষ কি ব্যাপক মুনাফা অর্জন করা যায়? যায়। এই যে আপনি সুন্দর করে এই মালচিং পদ্ধতিতে লাউ চাষ করতেছেন। অনেক জায়গায় দেখি যে ঢালাই মাছা তৈরি করে, ঠিক আছে? এটাকে কি মাছা বলে হয়? এটাকে তরমুজের মাছা বলা হয়। তরমুজের মাছা। জি। এই তরমুজের মাছায় এর আগে এখানে আছে তরমুজ। একটা মাছায় কতদিন ধরে, মানে কয় বছর ধরে সবজি চাষ করা যায়? 1 বছর এসে করা যায়। 1 বছর পরে মাছা নষ্ট হয়ে যায়, তখন আবার নতুন করে তৈরি নতুন করতে করে হয়। আর কি যেমন করতে হয়। আচ্ছা আচ্ছা। হাইব্রিড যে লাউ গাছ, এই গাছে তো এখনো লাউ আসে নাই নাকি? না না, এখনো সে লাউ আসে না। এই যে কি বলে ফুল আসতেছে, আসতেছে। এই যে ফুল আসতেছে, এই যে প্রত্যেক এসে যে কড়ি ছেড়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেক গিরে গিরে যেমন আছে কড়ি ছাড়া তো আছে। কতদিনের ভিতরে লাউ আসতে পারে? এই লাউ আছে আর 15 দিনের ভিতরে আর কি যেমন লাউ চলে আসবে গাছে। তাই না? অর্থাৎ 1 মাসের ভিতরে ফুল হারভেস্ট শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। প্রায় 1 বিঘার কাছাকাছি এই জমিতে আপনি এই লাউ চাষ করছেন। তো কি পরিমাণে মুনাফা অর্জন করতে পারেন? 50-60 হাজার টাকার আছে লাউ বিক্রি হবে। লাউ বিক্রি করবেন? বিক্রি হবে। লাউ চাষ করার জন্য জমি কিভাবে প্রস্তুত করা যায়? প্রথম জমিতে আছে যেমন সইষে, এরকম আমাদের এই সিস্টেমে যদি করা হয় তা প্রথম ভুঁইয়ে সইষে আপনার এই বেড বানাতে হবে, বানায় এই পলিথিন আছে টাঙাতে হবে। মানে মালচিং তো দিতে হবে? এই মালচিং আছে যেমন দিতে হবে। দেওয়ার পরে আপনার মালচিং দেওয়ার আগে এর ভিতরে আবার আছে সার, মানে সব ধরনের সার দিয়ে প্রস্তুত করে রাখতে হবে। এর আগে পরবর্তীতে আর কি সার দেওয়ার প্রয়োজন হয় না? হ্যাঁ, প্রয়োজন হয়। এই বেডের ভিতরে আর কি তখন আছে সার দিয়ে যাবো এগুলির ভিতরে। এদিক দিয়ে? হ্যাঁ, এদিক দিয়ে আছে। এদিক দিয়ে সার দিলে কি ওটা পাবে? হ্যাঁ, পাবে। যখন সেচ দেবো তখন আছে শিকড়ে আর কি যেমন বাইরে চলে আসবে। হ্যাঁ। আসলে আর কি ওই শিকড়ে আর কি ওই রস খাবে, পানির রস খাবে, আর ওই গাছ বড় হয়ে যাবে, ফল দেওয়া শুরু হয়ে যাবে। এটা আছে লাল তীর। আচ্ছা, লাল তীর কি ধরে বেশি? ধরে বেশি, ফলন বেশি হয় না? ফলনে বেশি। আচ্ছা, এটা কি খাইতেও স্বাদ? খাইতেও খুব স্বাদ। বাজারে দামও পাওয়া যায়? বাজারের দামও আর কি সে ভালো পাওয়া যায় এবং ভালো চাহিদাও আর কি যেমন। লাগানোর কতদিন পর আপনি লাউ হারভেস্ট করা শুরু করতে পারবেন? লাউ লাগানোর আছে আপনার 60-65 দিন আছে যেমন আছে লাউ আর কি মানে হারভেস্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, তো একটা না কতদিন ধরে এই ডাল থেকে লাউ সংগ্রহ করবেন? একটা না আপনার আছে 2 মাস আছে খাবো। 2 মাস না? 2 মাস। 2 মাস একটা না ফুল ভাবে আছে দিয়ে যাবে ধর। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি এই এত লাউ কোন জায়গায় বিক্রি করেন? এখানে আছে আমরা আমাদের এই পলির হাট আছে, তারপর আছে ভাটায় আছে। হ্যাঁ, এখানে আছে যেমন বিক্রি করা হয়। এখান থেকে কি পাইকারি? তারপর হাটে আর কি ওখানে যে পাইকারি দিয়ে আসি। ওরা বাইরে যায় না? ঢাকা টাকায় যায় না? হ্যাঁ, ঢাকায় চলে যায় মাল। মানে বড় ব্যাপারীরা আর কি যেমন ওই হাটে আসে, ওই হাটের থেকে আর কি তারা আছে যেমন কিনে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনারা সবসময় তো পাইকারি বিক্রি করেন? আমরা সবসময় পাইকারি বিক্রি করি, কারণ এত লাউ আর কি এত সবজি তো দোকানে থাকা তো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ। এই যে লাউ উঠে যাবে, লাউ উঠে যাওয়ার পরে আমরা এখানে আছে আপনার ফুলকপি লাগাই দেবো। লাউয়ের পরে শীতকালীন সবজি ফুলকপি চাষ হবে আবার। মানে একটার পর একটা হইতেই থাকবে? একটার পর একটা হইতেই থাকবে। লাউ গাছে আসলে কি কি রোগ হয়? লাউ গাছে বিভিন্ন রকমের আছে রোগ হয়।
যেমন যেমন এই গাছ ফুলে যাবে, আপনার ওষুধ বেশি পড়ে গেলে আবার দেখা যায় গাছ কুচড়ি মুচড়ি হয়ে যাবে, পাতা হলুদ হয়ে যায়, পাতা আছে ফুটকা ফুটকা আর কি যেমন হচ্ছে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে কি স্প্রে ব্যবহার করেন বা কীটনাশক কোনটা ব্যবহার করেন? আমরা আছে কীটনাশক আছে বেশি ব্যবহার করি। কোনটা ব্যবহার করেন? থিয়াপিট আছে দিয়ে আমরা ওই চাষের সাথে আর কি যেমন সারের সঙ্গে আর কি মিক্স করে আর কি দিয়ে দিই। পোকে জন্য আছে তরল ওষুধ দেওয়া পড়ে, তরল ওষুধ কি স্প্রে করে দেন? হ্যাঁ স্প্রে করে দিতে হয়। জমিতে সেচ কতদিন পর পর দেন? যখন ফুল আসবে তখন আমরা আছে প্রতি সপ্তাহে আর কি সেচ দেব, প্রতি সপ্তাহে ফুল সেচ আসলে দেব, প্রতি প্রতি সপ্তাহে দিতে সপ্তাহে আর কি হবে। যেমন আছে সার দেব, প্রতি সপ্তাহে সেচও দিতে হবে, আবার প্রতি সপ্তাহে সার সারও দিতে দিতে হবে, তাই হবে, না? যে ইউরিয়া আর আছে ফসফেট প্রতি সেচে দিতে হয়, তাই না? প্রতি সেচে আর কি যেমন দিতে হয়। যে ফলটা যে জালিটা থাকে ওই জালিটা আছে আবার বড় হওয়ার সুযোগ বড় রয়েছে। হয় তাড়াতাড়ি, এই জন্য প্রতি সপ্তাহে কাটার পরে আবার আবার সার দেওয়া সার হয়, এবং সেচের প্রয়োজন পড়ে, তাই না? প্রয়োজন পড়ে। ব্যাপক লাভজনক চাষ পদ্ধতি। এই যে দেখতেছেন যে কিভাবে তিনি লাউয়ের যে মাচা বা জাংলা তৈরি করে বলে অনেকেই, এই জাংলাটা কিভাবে তৈরি করছে দেখছেন? এই পদ্ধতিতে লাউ চাষ করলে লাউ গাছের যত্ন সহজে নেওয়া যায় এবং প্রত্যেকটা লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ফলানো সম্ভব হয়। আর এরকম ড্রেনেজ সিস্টেম করলে সহজেই পানি গড়িয়ে চলে যায়, আর সেচ দিলেও যাতে পানি আটকে না থাকে, এই জন্য ড্রেনেজ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে এভাবে জানলা দিলে বা এভাবে যদি মাথা তৈরি করেন তাহলে লাউ তুলতেও তো সুবিধা হয়, তাই হ্যাঁ না? এতে তুলতেও সুবিধা হয়। তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন আসলে লাউ গাছের যে চেহারা, তাতে বলে দিচ্ছে এই ক্ষেতে ব্যাপকভাবে লাউ ফলানো সম্ভব হবে। তো আপনারা যারা লাউ চাষে আসতে চান তারা এই পদ্ধতিতে লাউ চাষ করতে পারেন। এই পদ্ধতিতে লাউ চাষ করলে সুবিধাটা অনেক দিক থেকে হয়, কারণ লাউ কোথায় আছে এটা বোঝা যাবে, ঝুলে আছে। তারপরে লাউ সংগ্রহ করা টাইমেও কিন্তু সুবিধা হয়। তাছাড়া এই পদ্ধতিতে লাউ গাছের যত্ন নেওয়াও সহজ। অবশ্যই ক্ষেত্রে আপনারা হ্যাঁ এই বুঝতে খাত আমার এই যে পাশে আছে খিরে আছে, খিরেও আছে আমার, মেটে আলু চাষ করতেছেন। মেটে আলু চাষ করতেছি। মেটে আলু কতদিনের ভিতরে আপনার এই মেটে আলু আছে 6 মাস পর আর কি যেমন উঠানো যায়? উঠানো যাবে। মেটে আলুতে কেমন ফলন হয়? ওতে আপনার একটা বিঘে গাছে একটা গাছে আপনার 4-5 কেজি করে আলু হবে। 4-5 কেজি করে হয়, হ্যাঁ। হুম, আর গাছের উপরে তো আর কিছু হয় না, না গাছের উপরে আছে শুধু ফল হবে, ওই ওই ফলটা ফল আবার আছে আমরা বীজ হিসেবে রেখে বীজ দেন। হিসেবে রেখে দেবো, পরবর্তীতে পরবর্তীতে আবার রোপণ ওই করার জন্য। ফল আর কি লাগানো হবে। ও আচ্ছা, সবকিছু মিলিয়ে এই যে চাষের সাথে আছেন, তা কেমন লাগে আপনার? আমার খুব ভালো লাগে, চাষ খুব ভালো লাগে, তাই না? আমার চাষ খুব ভালো লাগে। ঠিক না, বাংলাদেশে প্রায় 80% মানুষ মানুষ কৃষির সাথে কৃষি জড়িত। জড়িত কৃষি আমাদের শিকড়ের সাথে কিন্তু জড়িত গাথা। গাথা। তো আসলে সব মিলিয়ে সুখ দুঃখের মাঝেই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে তো এই ভাইরা কিন্তু এই এলাকার জাত কৃষক, এখানে বিভিন্ন সবজি তারা কিন্তু চাষ করে আসতেছেন বছরকে বছর ধরে। তো কোনটা কোন সিজনে চাষ করতে হবে, কোন চাষে লাভ হয় বেশি, ওনারা কিন্তু ভালো জানে। ওনারা এই যে চাষ করতেছেন এখন গতানুগতিক না চাষ করে বিভিন্ন আধুনিক পদ্ধতিতে এই যে মালচিং তৈরি করে হাইব্রিড জাতের বীজ রোপণ করে ওনারা কিন্তু স্বল্পকালীন সময়ে ব্যাপক মুনাফা অর্জন করতেছেন। তো আজ আমরা দেখি যে এমন অনেক প্রান্তিক কৃষক আছেন, তারা এখনো আধুনিক পদ্ধতিতে চাষ করে না, ওই আগের সনাতন পদ্ধতিতে চাষ করে আসতেছেন। কিন্তু ওই সনাতন পদ্ধতিতে চাষ করলে যে লাভ হয় তার দ্বিগুণ 3 গুণ এই লাভ হয় আধুনিক পদ্ধতিতে চাষ করলে। সবাই যদি আমাদের মতো এরকম এই মালচিং দিয়ে আর কি সবাই চাষ করে, তা আমি মনে করি যে সবাই আছে এরকম আমার মতো আছে লাভবান আর কি বেশি হবে। তার মাঝে আপনার এই যে টালে আর কি অনেক রকমের আছে সুবিধা আছে, যেমন এই এক টালে আর কি আপনার 1 বছর আর কি আপনি চাষ করে খেতে পারবেন। অনেক সবজির চাষ আর কি যেমন খাইতে পারবেন, যেমন আছে উস্তে খাতে পারবেন,
লাউ খাতে পারবেন, তারপরে মাইটি আলু খাতে পারবেন, তারপর বরবটি খাতে পারবেন, কুশি খাতে পারবেন, বিভিন্ন রকমের। তারপর আছে আপনার মিট কুমড়ো খাইতে পারবেন। আপনার মন যেরকম সুবিধা, যেটা আপনি ভালো বলবেন সেটা সেটাই যেমন চাষ করার সুবিধা হবে। করতে পারবেন, কোনো হুম। সমস্যা হবে না। তবে এরকম এই সিস্টেমে আমাদের এই পদ্ধতিতে যদি চাষ করেন আপনারা, সবাই আছে লাভবান হবেন। তো শুনতে পেলেন আমাদের সাহেব আলী ভাইয়ের কাছ থেকে কিভাবে চাষ করতে হবে। তো আসলে দেশকে এগিয়ে নিতে কৃষির কোনো বিকল্প নাই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহেব আলী ভাইদের মতো কৃষক বা কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।